অথেন্টিক ইসলাম টিভি, সালাফিদের পথে আলেমদের সাথে। কোরআন পড়া অবস্থায় বাচ্চা কাপড়ে প্রস্রাব করে দিলে তখন ওই কাপড় দিয়ে কোরআন পড়া যাবে কি? বাচ্চা ছেলে না মেয়ে এটা বলেননি, বয়স কত, সে কি মায়ের বুকের দুধ খায় নাকি খায় না, এটার উপর নির্ভর করে। যদি বাচ্চাটা হয় ছেলে এবং মায়ের বুকের দুধই হচ্ছে তার খাদ্য, তাহলে সেখানে একটু পানি ছিটিয়ে দিলে হবে। আর যদি বাচ্চা বড় হয়, যেমন সে দুধ ছাড়ানো বাচ্চা, 2.5 বছর 3 বছরের বাচ্চা, সে বাইরের খাবার খায়, অথবা যে বাচ্চা মায়ের দুধের খাবার খায় না, বাইরের খাবার খায়, তাহলে সে পেশাব করলে সেটা ধুতে হবে। আর মেয়েদের সর্বাবস্থায় প্রস্রাবটা ধুতে হবে। এখানে মেয়েদেরকে ছোট করার উদ্দেশ্য নয়, কিন্তু এটা নিয়ে ইবনুল কাইয়িম তার ইলামুল মুওয়াক্কিঈন গ্রন্থে খুব চমৎকার ডিসকাশন করেছেন। আমাদের যখনই শরীয়তের কোনো বিধান মেয়েদের সম্পর্কে আসে, হয়তো পুরুষদের থেকে একটু ভিন্ন, তখনই আমরা কেমন যেন একটু রিয়াক্টিভ হয়ে যাই, ভাবি কি তাহলে মেয়েদেরকে কি কোণঠাসা করা হচ্ছে কি না। যেমন মেয়েদেরকে বলা হচ্ছে পুরুষের সামনে দিয়ে না যাওয়ার জন্য, সালাতের সামনে দিয়ে, তাতে পুরুষের সালাতটা নষ্ট হবে। এবং এতে আরও 2-3টা পদ্ধতি, যেমন কালো কুকুরকেও যেতে নিষেধ করা হয়েছে। তো এতে কি মেয়েদেরকে আসলে ছোটোখাটো করা হয়েছে? অবশ্যই না, তার রিজন আছে। আমরা অন্য সময় এটা নিয়ে আলোচনা করবো, অথবা পৃথক কোন আলোচনা সেটা তুলে ধরবো। এটা হলো এই বিধান। আল্লাহ সকল প্রাণী তো আসলে মানে আল্লাহর সৃষ্টি। এখন পাশাপাশি বর্ণনা করার কারণে আমাদের এইভাবে মানে রিয়াক্টেড হওয়ার কোনো কারণ নাই যে আল্লাহ তাআলা তাহলে কি নারীদেরকে পশুর পর্যায়ে নিয়ে এসেছেন। না না, ব্যাপারটা মোটেই তা না। নারীদেরকে যে আবার মায়ের পর্যায়ে নিয়ে গেছেন, নারীদেরকে যে সমস্ত পুরুষের চাইতেও বড় পজিশন দিয়েছেন, সেগুলো ভুলে যাচ্ছেন কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিজ্ঞেস করা হলো সবচেয়ে উত্তম ব্যক্তিকে, তখন তিনি বললেন তোমার মা, তোমার মা, তোমার মা, 3বার, তারপরে বললেন তোমার বাবা। তো এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে। অতএব আমরা এইভাবে রিয়াক্টিভ না হই। যাই হোক, আমরা বলেছি বাচ্চার ব্যাপারে, সেটা আমার মনে হয় আপনি বুঝে নিয়েছেন।